নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। বৃষ্টি হচ্ছে, বাইরেও যেমন বৃষ্টি হচ্ছে তেমনি আমি আজকে একটি জায়গাতে গিয়েছিলাম, সেখানেও কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট ফাঁকা, কিন্তু মনটা ভরে গেছে। কেন বলুন তো? কারণ ভাদ্র মাসে সবাই বলে প্যাচপ্যাচে গরম, আমরা কিন্তু একটু হলেও আরাম পেয়েছি। একটা কষ্ট থেকেই গেছে, আমরা শ্রাবণ মাসটাকে এনজয় করতে পারিনি। কারণ শ্রাবণ মাসে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা জলপাইগুড়ি শহরে সেরকম বৃষ্টি হয়নি। তার তুলনায় ভাদ্র মাসটা কিন্তু মোটামুটিভাবে এখন অবধি ভালোই দিয়েছে, বেশ মেঘলা ঠান্ডা। এবার ট্রেনে করে ফেরার পালা। ট্রেনে করে যেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে, কি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে? বাচ্চা হোক বড় হোক, ট্রেন মানেই একটা আনন্দের জায়গা। অনেকটা স্পেস, হাঁটাচলা করা যায়, ঘোরা যায়, অনেক কিছু দেখা যায়। তেমনি আমিও ভাবলাম যে একটু ট্রেনে করেই ফেরা যাক। আমাকে অবশ্যই জানাবেন কারা কারা ট্রেনে চড়তে ভালোবাসেন। আমি জানি 100 জনের মধ্যে 90 জনই বলবে আমার তো ট্রেন ভীষণই ভালো লাগে। আমারও কিন্তু ভীষণই ভালো লাগে। আমাদের যখন হেক্টিক কাজ হয়, ভীষণ চাপ পড়ে যায়, ভীষণ কাজের প্রেশার থাকে, তখন মনে হয় না একটু যদি প্রকৃতির কাছে যাওয়া যায় তাহলে হয়তো একটু আরাম হবে, চোখটা আরাম পাবে। ঠিক সেরকমই আজকের ভিডিওতে রইল সেই প্রকৃতির একটু কাছে আপনাদের সবাইকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। যেমনি মেঘলা ওয়েদার, তেমনি আকাশটা যেমন ভরে আছে, গাছও ভরে আছে, ক্ষেতও ভরে আছে, এক কথায় সবই সবুজ। যেদিকেই তাকানো যায় শুধু সবুজ আর সবুজ, চোখটায় যেন একটু আরাম পাচ্ছে। শহরের ব্যস্ত কোলাহল থেকে যখন আমরা একটুখানি সবুজের ছোঁয়া পাই, মনটাও ভরে যায় আর ক্লান্তিটাও কেটে যায়। এখন সবাই ব্যস্ত, সামনে পুজো আসতে চলেছে, আকাশে যেন একটা পুজো পুজো গন্ধ চলে এসছে। যদিও প্যাচপ্যাচে গরমটা এখনও আমরা পাইনি, ভাদ্র মাস শুরু হয়েছে, তার মাঝখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা আভাস পাচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আবার কখন রোদ উঠে যাবে তখন কিন্তু সেই গরমটাই আবার ফিরে আসবে। আর বেশি দিন নেই, মা দুর্গা আসছেন আমাদের কাছে। আজকে একটু যখন বেরিয়েছিলাম তখন ভাবতে পারিনি এত সুন্দর একটা পরিবেশ পাবো, কিন্তু লাকিলি পেয়ে গেছি। তার সঙ্গে যদি ট্রেনে করে আসা যায় আর এই পরিবেশ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আমি আশা করব আজকে যারা যারা আপনারা ভিডিওটি দেখবেন একটু হলেও আপনাদের মনে হবে যে কাজের থেকে তো একটু চোখটা আরাম পেল। চারিদিকে সবুজ, সবুজে সবুজ, যেদিকে তাকানো যায় সেদিকেই সবুজ। আজকের ছোট্ট ভিডিওটিতে রইল প্রকৃতির একটু কাছে যাওয়ার চেষ্টা। আশা করব আমার এই ছোট্ট ভিডিও আপনাদের সবার ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখবেন, তাহলে যখনই আমি পোস্ট করব আপনারা সবাই দেখতে পারবেন। এবং ছোট্ট একটি লাইক। আজকে আর বেশি কথা বলছি না, আপনাদের সবার জন্য রইল প্রকৃতির একটু কাছে যাওয়ার চেষ্টা। ট্রেনে করে যাওয়ার পথে জাস্ট নিজের সাথে সময় কাটানো। আশা করব আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই বৃষ্টি উপভোগ করুন, তার সঙ্গে প্রকৃতির একটু কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে সুপ্রীতির নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, পুজোয় জমজমাটি কেনাকাটি করবেন, তার সঙ্গে রইল খাওয়া দাওয়া। বাইরে যেমন বৃষ্টি পড়ছে, বেশ আবহাওয়াটা ভালো, সবাই পরিবারের সঙ্গে খুব আনন্দে দিন কাটান আর সুপ্রীতির ব্লগকে দেখতে থাকুন।
নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে একটা নতুন টপিক নিয়ে। বাই বাই, টেক কেয়ার।